বাবু ও মা দুজনকে নিয়ে চলেছি ব্যাঙ্গালোরে হেলথ চেক আপের জন্য দুজনার। যাচ্ছি আমরা হাওড়া স্টেশনে ট্রেন ধরবো সকাল 10:45 দুরন্ত এক্সপ্রেস। আমরা বগুড়ার থেকে 6টার ট্রেন ধরে চলে এসেছি বিবাদীবাগ স্টেশনে মাঝেরহাট লোকাল ধরে। এরপর আমরা দাঁড়িয়ে আছি এখন লঞ্চ ঘাটের ধারে, একদম দাঁড়িয়ে আছি ওপরে লঞ্চ ধরবো বলে। এবং পার হলেই আমাদের ঠিক পিছনেই এই জায়গাটাই হলো, ওই পিছনে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। জাস্ট লঞ্চটা পার হলেই হাওড়া স্টেশন। আগে আগে চলো, আমাদের লঞ্চ চলে এসছে পিছনে, আমরা এখন লঞ্চে উঠবো। লঞ্চ এই যে এক্ষুনি জেটিতে লেগে যাবে। হাওড়া যাওয়ার জন্য লঞ্চ চলে এসছে, এমভি শিল্পশ্রী ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের লঞ্চ। আমরা এক্ষুনি লঞ্চে উঠবো। অসাধারণ সুন্দর হাওড়া ব্রিজ, উপর দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করছে। পৌঁছে গেলাম হাওড়া স্টেশন, আর এই হলো নিউ কমপ্লেক্স। প্ল্যাটফর্ম নম্বর এখানে 22-23 পরপর রয়েছে সব। আমরা এখানেই ঢুকবো, না আমরা 21-এর দিকে ঢুকবো। যাই হোক, আমাদের ট্রেন এই নিউ কমপ্লেক্স থেকেই এগিয়ে চলি। এসে গেছে আমাদের ট্রেন, হাওড়া এসএমভিপি 12245, হাওড়া এসএমভিপি দুরন্ত ব্যাঙ্গালোর এক্সপ্রেস। এই ট্রেনে আমরা চলেছি। এই ট্রেনের সম্পূর্ণ যাত্রাপথ বিবরণ করে দিচ্ছি। হাওড়া এসএমভিপি দুরন্ত এক্সপ্রেস প্রতিদিন সকাল 10:40 হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরের দিন বিকেল 3:50 এসএমভিপি বেঙ্গালুরুতে পৌঁছায়। মোট 339 কিলোমিটার দীর্ঘ যাত্রাপথ ট্রেনটি একদিন প্লাস এক রাত সঙ্গে একটা দিন শেষ করে বিকালে গিয়ে পৌঁছায়। মোট 4টি হল স্টেশন এই ট্রেন দাঁড়ায়। তার মধ্যে হাওড়া ছাড়ার পর প্রথম দাঁড়ায় ভুবনেশ্বর, তারপরে আছে বিজয়নগরম, বিজয়ওয়াড়া, বেলিগুন্ডা। এখানে একটা টেকনিক্যাল হল স্টেশন আছে, যেটা নৌ ওঠানামার জন্য নয়। এছাড়া 343টা ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করে। যাতায়াতের জন্য এই ট্রেনটা এসএমভিপি বেঙ্গালুরুর জন্য সবথেকে বেস্ট ট্রেন, কেন কি বাইরের লোক বিশেষ ওঠানামা করতে পারে না এখানে। সেই জন্য এই ট্রেনটা অনেক বেস্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। টয়লেটগুলো মোটামুটি ভালোই পরিষ্কার থাকে, বাইরের লোক ওঠানামা করতে পারে না, এটা সবথেকে বড় প্লাস পয়েন্ট। হাওড়া থেকে এসএমভিপি ছাড়ার আরও ট্রেন রয়েছে যেগুলোতে প্রচুর বাইরের লোক ওঠে এবং নিচে বাথরুম যাওয়া যায় না, পায়ের কাছ থেকে ঢেলে ঢেলে সরাতে হয়। এই ট্রেনটা সেসব দিক থেকে অনেক ভালো এবং গতি যথেষ্ট ভালোই। যদিও আজকে ট্রেনটা 2.5 ঘন্টা লেটে আছে, তবু এই ট্রেনটা বেস্ট এই লাইনের যাতায়াতের ক্ষেত্রে খুবই ভালো ট্রেন। বারো 245 হাওড়া দুরন্ত ট্রেনে টিকিটের সঙ্গে খাবার ইনক্লুড থাকে। দুপুরের খাবার দিয়ে গেছে। খাবারে রয়েছে রুটি, জিরা রাইস, পনিরের তরকারি, ডাল, দই, ইনক্লুডিং ট্রেনের টিকিটের সঙ্গে এই খাবার। দুপুরে দেখা যাক সন্ধ্যায় আবার কী দেয়, রাত্রে কী দেয়, এবং পরের দিন সকালে ব্রেকফাস্ট প্লাস দুপুরের খাবার। তো হিসেবে একেবারে লস নেই, নিয়ারেস্ট 1500 টাকায় খাবার দিয়ে দিচ্ছে টিকিট, ট্রেনের টিকিটের সঙ্গে। আর যদি শুধু ট্রেনের টিকিটের করে স্লিপার ক্লাসে
টিকিটের দাম হবে 1150 টাকা। সেক্ষেত্রে খুব বিশেষ লস নেই। 3টে মিল আছে, তার সঙ্গে আবার 2টো চা আছে, ব্রেকফাস্ট আছে, 2টো জলের বোতল আছে সঙ্গে রেলনির। দুপুরের খাবারের পর সন্ধ্যেবেলা চলে এসেছে গরম গরম স্ন্যাক্স, সঙ্গে সস, 1 কাপ করে চা। চলো, ভালোই চলছে খাওয়া দাওয়া, সঙ্গে রেল জার্নি। এবার চলে এসেছে রাতের খাবার, রুটি, সবজি, ডাল, ভাত, একটা আচার, আর সঙ্গে একটা পিনাট চিকি দিয়েছে। যাই হোক, মোটামুটি ভালোই, খারাপ নয়। আমরা এসে পৌঁছে গেলাম এসএমবিটি বেঙ্গালোর স্টেশনে। সবাই খুব ক্লান্ত, মুখের দিকে তাকানো যাচ্ছে না। ট্রেন 2 ঘন্টা লেটে ঢুকলো, 2 ঘন্টা। এবার আমরা যাই, দেখি উবের বুক করি, হোটেলের দিকে যাই। ওকে, এসএমবিটি স্টেশন। ওয়াও, পুরো দারুণ স্টেশন। ব্যাঙ্গালোরে এসে আমরা আছি কোডিহাল্লিতে মহাকালেশ্বরের মন্দির, খুবই সুন্দর। ঠিক এই মন্দিরেরই অপোজিটের দিকে আমরা রয়েছি। জায়গার নাম কোডিহাল্লি, এখানে পরপর বেশ কয়েকটা মন্দির রয়েছে, খুবই সুন্দর জায়গা। কোডিহালিতে সন্ধ্যেবেলায় দারুণ বাজার, সঙ্গে মন্দির, মন ভালো লাগবে, খারাপ লাগবে তা নয়। কাঠগুড়িতে তো আগে থেকেছি, একটু জমজমাট বেশি, কিন্তু এখানেও খারাপ নয়। সবজি, ফল, মুদিখানা সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। ভালোই বাজার বসে, দুদিকে প্রচুর দোকান আছে, কেনাকাটার জন্য অনেক কিছুই পাওয়া যায়। এবং এখান থেকে মণিপাল হসপিটাল খুব কাছে, এটাই একটা বড় সুবিধা। যাই হোক, জায়গাটা ভালো, জায়গার নাম কোডিহাল্লি, ভালো জায়গা। ব্যাঙ্গালোরে আমরা যে হোটেলটায় রয়েছি তার নাম স্বামী বিবেকানন্দ সদন। রুমের ভিউজটা অনেকটা এরকম। ঢুকেই একটা ড্রয়িং রুম রয়েছে, ড্রয়িং রুম থেকে এই পাশে রান্নাঘর রয়েছে, সঙ্গে গ্যাস, বাসনপত্র সবই আছে। এর সঙ্গে ড্রয়িং রুম পাশে। ড্রয়িং রুম থেকে এসে বেরিয়ে ডান হাতে এখানে একটা বেডরুম রয়েছে। বেডরুম, তার ঠিক সামনেই এদিকে একটা পায়খানা বাথরুম রয়েছে, সঙ্গে গিজার আছে। সামনে এরকম আর একটা রুম রয়েছে, আলমারি, খাট, পাশে আবার একটা এরকম পায়খানা বাথরুমও আছে, তাতেও গিজার লাগানো আছে। এইখানে বাঙালি হোটেলগুলো সবই মোটামুটি কোডিহাল্লিতেই রয়েছে। কোডিহাল্লিতে আমরা যেখানে রয়েছি, অ্যাড্রেসটা হলো স্বামী বেণুগোপাল টেম্পল, তার পাশেই কোডিহাল্লি মেন রোড। এখানে প্রচুর বাঙালি হোটেল রয়েছে, খাবারের ব্যবস্থাও রয়েছে হোটেলে, প্লাস যদি কেউ নিজেরা রান্না করে খেতে চায় তার জন্য ব্যবস্থা রয়েছে। এই যা রুম দেখানো হলো, টোটাল ভাড়া হলো 1200 টাকা পার ডে, এর সঙ্গে গ্যাস, রান্নাবান্নার জিনিস ইনক্লুডিং, সব একসাথে। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে সামান্য এই রাস্তা ধরে এগিয়ে চললেই সামনে দেখা যাচ্ছে মেন রোড। মেন রোডের সামনেই একটা ওভারব্রিজ আছে, ওটা পার হলে জাস্ট মণিপাল হসপিটালে আমরা এন্ট্রি করব। আমরা সামান্য 5 মিনিটের পায়ে হাঁটা পথ এরকম জায়গায় রয়েছি হোটেলটায়। এগুলোর সামনেই মণিপাল হসপিটাল, দেখাচ্ছি সব। চলে এসেছি মেন রোডে। এই যে আমার উল্টো দিকে এই বিল্ডিংটাই হলো মণিপাল হসপিটাল। এই যে এটা হলো মণিপাল হসপিটাল। এখানে জাস্ট সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো, ওভারব্রিজ পার হবো। লিফটের ব্যবস্থাও আছে, যদিও লিফটটা এখন বন্ধ আছে। ওভারব্রিজ পার হলেই ওপারেই মণিপাল হসপিটাল। চলো ভিতরে যাওয়া যাক। রাস্তা পার হওয়ার জন্য লিফট, তাই তো? লিফটে করে তাড়াতাড়ি যেতে হবে। এই যে দেখো মণিপাল হসপিটাল চলে এসেছি। মণিপাল হসপিটাল, বেঙ্গালুরু, হাল রোড, ওল্ড হাল রোড।
হসপিটালের ভিতরে ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, সেই জন্য হসপিটালের ভিতরে ভিডিও তুলেছি লুকিয়ে একটু, কোনো কথা নেই তার মধ্যে, শুধু দেখানোর জন্য যে কেমন ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক দিয়ে সুন্দর, এদিক দিয়ে ভালোই। আমরা এসেছি এখানে হেলথ চেক আপের জন্য। তা এই প্যাকেজটা আমাদের খুব ভালো লাগলো, কাপল প্যাকেজ, মণিপাল কাপল লাইফস্টাইল প্যাকেজ, 23,500, হাজব্যান্ড ওয়াইফ দুজনের একসঙ্গে হয়ে যাবে। এখানে সমস্ত ইনভেস্টিগেশনস আছে, ব্লাডের, ডায়াবেটিস, এভলিউশন, লিপিড প্রোফাইল, লিভার ফাংশন, কিডনি প্রোফাইল, থাইরয়েড, কার্ডিয়াটিক, ভিটামিন, কনসালটেশনস, ডাক্তারের সমস্ত কিছু আছে। এই প্যাকেজটা আমরা নিয়েছি, আমাদের টোকেনও দিয়ে দিয়েছে। টোকেন নিয়ে আমরা বসে আছি, আমাদের ডাকবে এক্ষুনি। হেলথ চেক আপের প্রথম পর্যায়ে শুরু হয়ে গেছে, ব্রেকফাস্ট কুপন দিয়ে দিয়েছে নাকি? না ভয় করছে না, ভয় করবে কেন? কি হলো, ভয় করছে না? কি করা হলো এই অবধি? এই যে রক্ত পরীক্ষা হলো, ইসিজি হলো, প্রেশার মাপা হলো। দুজনের ব্রেকফাস্ট হয়ে গেল, আবার টেস্ট চলবে এখন পরপর। ক্যান্টিন থেকে বাইরের হসপিটালের পিছনের ভিউটা ঠিক এরকম। মণিপাল হসপিটালের ক্যান্টিনের খাবার 130 টাকা বাঙালি থালি, ভাত, ডাল, তরকারি, 2 রকম, স্যালাড, রুটি, যাক ঠিকঠাকই আছে। মণিপাল হসপিটাল, ওল্ড এয়ারপোর্ট রোড। আমরা এসেছিলাম বাবু আর মায়ের হেলথ চেক আপের জন্য। তা আমাদের হেলথ চেক আপ পুরো কমপ্লিট হয়েছে। আমরা এখানে এসে একটা প্যাকেজ পেয়েছিলাম, কাপল প্যাকেজ, সেটা 23,500 টাকার প্যাকেজ। সেই প্যাকেজে ডাক্তার দেখানোতে মোটামুটি 2টো ফিজিশিয়ান দেখেছে, চোখের স্পেশালিস্ট, কানের স্পেশালিস্ট, দাঁতের স্পেশালিস্ট, এছাড়া ইকো রয়েছে, ইসিজি রয়েছে, ব্লাড টেস্ট রয়েছে, আরও অনেক টেস্ট রয়েছে। মোটামুটি সমস্ত ডাক্তারই দেখেছে এবং দেখার পরে আরও অন্য ডাক্তারদের সাজেশান করে যে আপনারা অমুক ডাক্তার দেখান, তমুক ডাক্তার দেখান। তা আমাদের হেলথ চেক আপে বিশেষ সময় লাগলো না, 3 দিনের মধ্যে, আমাদের 1 দিনের মধ্যে সমস্ত টেস্ট হয়ে গেছে, রিপোর্ট প্রায় পেয়ে গেছি। মায়ের রিপোর্টটা শুধু পেতে 2টো দিন দেরি হবে, সেই জন্য আমরা 2টো দিন অপেক্ষায় আছি। এছাড়া অন্যান্য ডাক্তার যা সাজেশান করেছে সেগুলো আমরা দেখছি। ব্যবস্থাপনা খুব দ্রুত হয়, টাকা একটু বেশি লাগে ঠিকই, কিন্তু খুব ফাস্ট হয়ে যায় সমস্ত কিছুই। ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিলেই মোটামুটি খানিকক্ষণের মধ্যে দেখানো হয়ে যায়। গ্যাস্ট্রো দেখিয়েছি আমার বাবাকে, তো গ্যাস্ট্রোতে একটু খরচটা অনেকটাই বেশি এখানে। এন্ডোস্কোপি এখানে 7,000 টাকা, আর কোলোনোস্কোপি এখানে 7,500 টাকা। এগুলো একটু রেট বেশি আছে। রিপোর্ট খুব তাড়াতাড়ি পাওয়া যায়, হয়ে গেলে আধা ঘন্টা বাদে রিপোর্ট পাওয়া যায়, ডাক্তারও দেখানো যায়। আফটারঅল সব দিক দিয়ে খারাপ নয়, সব কিছু দিয়ে আমাদের দেখানো হয়ে গেল, খারাপ না, ভালোই। মণিপাল হসপিটাল, ব্যাঙ্গালোর, আসতে পারেন আপনারা, খারাপ নয়, ভালো। টাকা একটু বেশি লাগে ঠিকই, কিন্তু পরিষেবা খুব দ্রুত হয়ে যায়, সেদিক থেকে অনেকটাই বেটার।